আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সবচেয়ে বিগ আপডেট মানে 2026 সালের সবচেয়ে বড় আপডেট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের। সো আমরা জানি যে আমাদের বছর খুব শেষ, মানে প্রায় হচ্ছে আমাদের আর 2টা মাস বাকি আছে। তো এই 2 মাস পরে বা নতুন বছর অনুযায়ী আপনার ফাইবার কি রুলস এবং রেগুলেশন আনতে পারে সেটা হচ্ছে আমরা আজকে একটা আপডেটের মাধ্যমে জেনে নিব। সো আপনি যদি 2 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফাইবারের কার্যক্রমগুলো আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আপনি খুব সহজেই ফাইবারে সার্ভাইভাল করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের জন্য সাজানো একটি স্লাইডে। তো আমরা চলে এসেছি পাওয়ার পয়েন্টে, যেখানে আমরা আপনাদের জন্য 2026 সালের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আজকে আলোচনা করব, যে কোন আপডেটগুলো থাকবে, আমাদের কি করণীয় এবং আমাদের কি করতে হবে কি না করতে হবে সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই প্রথম টপিক, সেটা হচ্ছে ফাইবারের 2026 সালের জন্য নির্ধারিত বা সম্ভাব্য কিছু আপডেট। সো একটা হচ্ছে নির্ধারিত বা সম্ভাব্য। সো আমরা যে যতটুকু মানে জেনেছি ততটুকুই আপনাদের সাথে প্রোভাইড করার চেষ্টা করব। প্রথমে যেটা প্রশ্ন আসতে পারে যে 2 মাস আগে কিভাবে আমরা তথ্যগুলো পেলাম বা কোন জায়গা থেকে পেলাম। তো আমি যদি আপনাদেরকে বলি যে কিভাবে তথ্য পাওয়া গেছে, সেটা হচ্ছে ফাইবারের পডকাস্ট রিলিজ। ঠিক আছে। সো আমরা জানি যে ফাইবার প্রত্যেক বছর 2 মাস বা 3 মাস অন্তর অন্তর আপনার হচ্ছে কি করে, পডকাস্ট রিলিজ করে। সো সেখান থেকে আমরা এই আপডেটগুলো জানতে পেরেছি বা আমরা আপডেট সম্পর্কে শুনতে পেরেছি। সো ফাইবারের পডকাস্ট রিলিজ ঘোষণা 2025 উইন্টার পডকাস্ট রিলিজ। ঠিক আছে, যেটা হচ্ছে যেখানে তাদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান, টিম অ্যাকাউন্ট ফিচার্স ইত্যাদি চালু করেছে। আসন্ন রূপান্তর কোম্পানি এআই ফার্স্ট কোম্পানি হওয়ার দিকে যাচ্ছে, প্রায় 250 জন কর্মী ছাড়ছে, পুনঃসংগঠন হচ্ছে, ইনভেস্টর রিলেশন ও আর্থিক রিপোর্ট, ভবিষ্যৎ মার্জিন লক্ষ্য, কার্যকারিতা বা কার্যকরতা, উন্নয়ন ও ব্যবসার দিক পরিবর্তন। তার মানে এটা হচ্ছে আমরা কোথা থেকে ইনফরমেশন পেলাম, সেটা পাইলাম হচ্ছে আমরা উইন্টার পডকাস্ট রিলিজের মাধ্যমে। আপনারা যদি ইংলিশ ভালো বুঝেন তাহলে আপনি এই পডকাস্টটি দেখতে পারেন। সো আমি এই পডকাস্টটাকে জাস্ট আমি বাংলা সামারি হিসেবে আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি এবং আরও গভীর দিক বিশ্লেষণ বা কী দিক থেকে আপডেট আসতে পারে বা কোন দিক থেকে আপডেট আসতে পারে সেটা হচ্ছে আমরা এই পডকাস্ট থেকে জেনেছি। তো নিচে প্রতিটি দিক, প্রতিটি বিষয় ভিত্তিক মানে বিশ্লেষণ দেওয়া হলো আপনার জন্য, বাংলা ভাষায় সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি আপনার প্রেজেন্টেশন বা পরিকল্পনা বা ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে পারেন। যেটার মধ্যে প্রথম যেটা হয়েছে সেটা এআই নিয়ে, মানে এআই ভিত্তিক রূপান্তর, মানে এআই নিয়ে সবচেয়ে বড় কথাগুলো হয়েছে, যেগুলোর মধ্যে ফাইবার ইতিমধ্যে ঘোষণা করেছে তারা এআই ফার্স্ট কোম্পানি হওয়ার পরিকল্পনায়। অর্থাৎ তাদের প্রযুক্তি, প্রোডাক্ট, সাপোর্ট সিস্টেম প্রভৃতি এআই দ্বারা চালিত হবে। এর অংশ হিসেবে তারা কর্মী কাটছে 250 জন এবং দ্রুতগতি ভিত্তিক উৎপাদন তৈরির দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন যে এই রূপান্তর মানে হলো বেশ কিছু কাজ ফ্রিল্যান্সার এবং সাপ্লায়ারদের প্রভাবিত করতে পারে, যেমন চ্যাট সাপোর্ট, অটোমেটেড গিগ প্রক্রিয়া। অর্থাৎ আপনি হয়তো সেই দিক থেকে প্রস্তুত থাকলে ভালো হবে। তার মানে আপনি চ্যাট সাপোর্ট এবং হচ্ছে অটোমেটেড গিগ প্রক্রিয়ার মধ্যে যদি আপনি প্রস্তুত থাকেন সেটা আপনাদের জন্য খুব বেটার হবে। দ্বিতীয় যে টপিক নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে বড় ক্লায়েন্ট ও এন্টারপ্রাইজ সেগমেন্টের প্রবেশ। যেটা হচ্ছে ফাইবারের জানানো হয়েছে তারা ছোট ডিজিটাল গিগ মার্কেট প্লেস থেকে বড় কোম্পানি প্রকল্পে যেতে চাইছে, যেটা হচ্ছে নাসাডিকের ওয়ান প্লাসে হচ্ছে আমরা এটা ইনফরমেশনটা তারা লঞ্চ করেছে বা তারা জানতে পেরেছে। অর্থাৎ বড় বাজেটের প্রকল্প, রিটেইনার মডেল, একাধিক সদস্যের দল বা এজেন্সি মডেলের কাজ হতে পারে সাধারণ হয়ে উঠবে। ঠিক আছে, তার মানে আপনি একাও কাজ করতে পারবেন, কিন্তু আপনি চাইলে এজেন্সি হিসেবেও কাজ করতে পারবেন বা একের অধিক সদস্য নিয়েও বা একটা টিম নিয়েও আপনি ফাইবারে এখন থেকে কাজ করতে পারবেন। এখন আর একটা অ্যাকাউন্ট একজন বা ইউজ করতে পারবে না, সেটা চাইলে কি মাল্টিপল অ্যাকাউন্ট বা মাল্টিপল এজেন্সিও ব্যবহার করতে পারে। এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নতুন সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ মডেল। আমরা জানি যে ফাইবার প্রো সাবস্ক্রিপশন প্যাক চালু করেছে অফিসিয়ালভাবে। ফাইবার প্রো সাবস্ক্রিপশন প্যাকটি চালু করেছে। সো অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে এটার মধ্যে রয়েছে বিভিন্ন সুবিধা, যেমন হচ্ছে ভেটেড ট্যানেল বা ঠিক আছে, ভেটেড ট্যালেন্ট প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক, ডেডিকেটেড সাপোর্ট ইত্যাদি।
ফাইবার ইনভেস্টর এটা তারা মানে পর্যবেক্ষণ করেছে এবং এটা তারা এই নিউজ দ্বারা তারা জানিয়ে দিয়েছিল। সো ভবিষ্যতে হয়তো আরও টিয়ার্ড, ঠিক আছে, সাবস্ক্রিপশন বা রিটার্নিং ক্লায়েন্ট বা লয়্যালটি প্রোগ্রাম বা বিশেষ প্যাকেজ আসতে পারে। সো আমরা এখান থেকে জানতে পারছি যে আপনি যদি ফাইবার প্রো বা প্যাকগুলো কিনে থাকেন, তার মানে আপনি এই রিটার্নিং ক্লায়েন্ট অথবা লয়্যালটি প্রোগ্রাম বা বিশেষ প্যাকেজ আপনি পেতে পারেন। সো আপনি যদি অফিসিয়ালভাবেই এখনও ফাইবার প্রো নেন নাই, তাহলে আপনি সেই ক্ষেত্রে ফাইবার প্রোটি নিয়ে নিতে পারেন, যেটা 2026 সালে নতুন আপনাকে এক্সপিরিয়েন্স দিবে বা নতুন কিছু আপনাকে দিতে পারে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার বা এজেন্সি ফিচার ভিত্তিক। তার মানে টিম অ্যাকাউন্ট ফিচার চালু হয়েছে। একজন ফ্রিল্যান্সার বা এজেন্সি একাধিক সদস্য যুক্ত করে কাজ পরিচালনা করতে পারবেন, যেটা আমি গত টপিকে বলেছি যে একটা অ্যাকাউন্ট আপনি কি টিম অ্যাকাউন্ট হিসেবে চালিত করতে পারবেন বা টিম হিসাবে আপনি ফিচার করতে পারবেন। যেমন একজন ফ্রিল্যান্সার বা একজন এজেন্সি একাধিক সদস্য যুক্ত করে আপনারা একটা কাজকে পরিচালনা করতে পারবেন। আগামীতে হয়তো এজেন্সি লেভেলের নিয়ন্ত্রণ বা কাজ ভাগাভাগি একীভূত ম্যানেজমেন্ট টুলস আরও স্পষ্ট হবে। তার মানে 2026-এর মধ্যে এরকম আপনার ফিচার্সগুলো আরও উন্মুক্ত হবে এবং মানে এরকম ফিচার্স আপনি অহরহর পাবেন এখন, কারণ যেহেতু তারা এটা অফিসিয়ালি ফাইবার প্রোতে তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে ফেলেছে। 5 নম্বর হচ্ছে রেটিং, রিভিউ এবং সার্চ অ্যালগোরিদম আপডেট। তার মানে ফাইবারের রিভিউ রেটিং সিস্টেম নিয়ে কিছু আলোচনা রয়েছে। উদাহরণস্বরূপ রেডিট হচ্ছে বিশ্লেষণ মতে রেটিং সিস্টেম বা সাকসেস স্কোর বা সার্চ র্যাঙ্কিং প্রসঙ্গে আসতে পারে। তাই ফ্রিল্যান্সারদের অবশ্যই ভালো রিভিউ, দ্রুত রেসপন্স এবং ভালো সাপোর্ট রাখতে হবে। তার মানে আপনি যদি ভালো মানে রিভিউ রাখেন, ভালো সিস্টেমে কাজ পরিচালনা করেন বা কাজগুলো আপনি ডেলিভারি করেন, সুন্দর মতো আপনি রেসপন্স করেন, ঠিক আছে, এবং ক্লায়েন্টকে আপনি সার্ভিসটা ভালো দিবেন, মানে তাকে যে সাপোর্টটা দিবেন এটা যদি আপনি ভালো দেন, তাহলে অবশ্যই ফাইবার আপনাকে তাদের মানে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে পারে, অথবা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়ার সর্বোচ্চ মানে ক্ষমতা ফাইবারের আছে। তার মানে ফাইবার দিন দিন যত আপগ্রেড হচ্ছে তাদের মানে স্ট্রিক্ট আরও তত বেশি হচ্ছে, কারণ তাদের প্রথম যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে তাদের ক্লায়েন্ট। সো আপনি যদি তাদের ক্লায়েন্টকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট, পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে রেসপন্স না করেন, সেক্ষেত্রে কিন্তু ফাইবার আপনাকে মানে গোনায় ধরবে না বা ফাইবার আপনাকে রাখবে না। সো এইদিকে আপনাকে খুব ভালো করে মনোযোগ দিতে হবে। যেমন আমি এখানে একটা কথা বলে রাখি, অনেকে মনে করেন যে না ফাইবারে আমার 4-5 জন ক্লায়েন্ট আসছে, সো এরপরে আমার নতুন ক্লায়েন্টের প্রয়োজন নাই বা আমার পুরাতন ক্লায়েন্ট দিয়ে চলছে, এইভাবে করলে হবে না। যদি আপনি ফাইবারে অ্যাকাউন্ট রাখতে চান, যত বায়ার আসবে তাদেরকে খুব দ্রুত রেসপন্স এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে। এজন্যই কিন্তু ফাইবার যেটা হচ্ছে ফাইবার প্রোটা লঞ্চ করেছে অফিসিয়ালভাবে, যাতে আপনি এক বা একাধিক লোক দিয়ে আপনি তাই সেই কাজগুলো করতে পারেন। সাপোজ আপনি একজন ফ্রেন্ড কাজ পাচ্ছেন, আপনি তাকে অ্যাড করে নিতে পারেন, বা আপনার একটা এজেন্সি আছে আপনি তাদেরকে অ্যাড করে নিতে পারেন। সো এইটা হচ্ছে মেইন একটা বিষয়। 6 নম্বর হচ্ছে প্রযুক্তি ও ইন্টিগ্রেশন, মানে এপিআই টুলস। ঠিক আছে, আমরা জানি যে ফাইবার বলেছে তারা একাধিক প্রযুক্তিগত প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেমন ফ্রিল্যান্সারদের কাজের জন্য টুলস, ইন্টিগ্রেশন, হয়তোবা এপিআই মডেল। বাজে মানে যেটা হচ্ছে আপনি যদি ফাইবারে কাজ দেন বা নেন, তাহলে অংশ হিসেবে প্রযুক্তিতে দক্ষতা, যেমন এআই সহায়ক টুলস বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং অটোমেশন রাখলে সুবিধা হবে। তার মানে আপনি যদি একজন মানে ফাইবারে কাজ করতে চান বা একটা টিমস ম্যানেজমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফাইবার কিছু মানে সাধারণ টুল দিবে, যেগুলোকে বলা হয় এপিআই টুলস। যেমন এআই টুলস হইতে পারে বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে কিছু অটোমেশন আপনাকে সিস্টেম দিতে পারে, যার ফলে আপনি ইনফ্লুয়েন্সারদের মার্কেটিংটা খুব ভালোভাবে করবেন বা আপনার কাজগুলো খুব সুন্দর এআইয়ের মাধ্যমে করে ফেলতে পারবেন। এরপরে নিরাপত্তা ও পরিচয় যাচাই, মানে কেওয়াইসি, যেটা নিয়ে সর্বোচ্চ মানে কথা আমাদের ভিডিওতে অসংখ্য রয়েছে, যে আমার মানে কেন হচ্ছে না, আমার মানে আপডেট কেন হচ্ছে না, আমার প্রোফাইলটা কেন অ্যাকসেপ্ট করছে না, কেন আমাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে। এই 6 নম্বর টপিকে আই হোপ আপনারা সব ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। সো বড় ক্লায়েন্ট বা এন্টারপ্রাইজ ক্লায়েন্টের দিকে যাওয়া মানে হলো বেশি নিয়ম বা তার প্রতি দায়িত্ব। তার মানে ফাইবার এখন কি হচ্ছে, একটা এন্টারপ্রাইজ ক্লায়েন্টের দিকে যাচ্ছে, মানে তারা একটা বিগ কনসেপ্টে যাচ্ছে, যেখানে তাদের নিয়ম এবং হচ্ছে তাদের দায়িত্বটা আরও বেড়ে যাচ্ছে। সো যার ক্ষেত্রে ফাইবারের সাবস্ক্রিপশন মানে প্ল্যানে মানে যারা ফাইবারকে সাবস্ক্রিপশন করবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক প্লাস হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং ইত্যাদি বলা হয়েছে। ঠিক আছে, তার মানে তাই ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে যদি তাদের প্রোফাইল, পরিচয় এবং কাজের ইতিহাস আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করে রাখে। যেটা আমি বলেছিলাম যে আপনি যদি এমন কোনো কিছু দিয়ে প্রোফাইল তৈরি করেন বা আপনার কাজের বর্ণনা করেন যেটা ফাইবার কেন আমার কাছেই
হচ্ছে মানে ভালো লাগলো না, সো সেই ক্ষেত্রে ফাইবার আপনাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে, আপনি কন্ট্রাক্ট কীভাবে করছেন বা তাদের সাথে কন্ট্রাক্ট সাইনিং করবেন যখন, তখন তাদের হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে সব কিছু দেওয়া আছে। তাদের টার্ম এবং কন্ডিশনের সাথে যদি আপনার কোনো কিছু না মিলে সেক্ষেত্রে আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে না বা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। আপনি নাম্বার দেন বা যাই দেন না কেন, আপনাকে তারা ভেরিফাই করবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার মানে আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার প্রোফাইল, পরিচয় এবং কাজের ইতিহাস এবং স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন রাখতে হবে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনার সেই জিনিসগুলো অবশ্যই সে জানতে পারে। প্লাস হচ্ছে বড় অর্ডার বা প্রকল্প সাপোর্ট, মানে প্রজেক্ট বেসড রেদার দ্যান গিগ বেসড। ঠিক আছে, ফাইবার বলেছে ম্যানেজ সার্ভিস প্রজেক্ট দিকেই যাচ্ছে। তার মানে আগে ছিল একটা সার্ভিস, এখন হচ্ছে অনেক সার্ভিস, মানে প্রজেক্ট। একটা কাজকে কি বলা হয়? সার্ভিস। এখন সার্ভিস থেকে তারা যাচ্ছে প্রজেক্টের দিকে। তাহলে ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে যদি তারা কেবল ছোট গিগ না করে বড় প্রকল্প নিতে প্রস্তুত হয়, যেমন মাসিক রিটেইনার, বেশি ব্যাকআপ, দলীয় কাজ। যেটা আমি বারবার বলতেছি যে ফাইবার কিন্তু এখন আর আপনার উপরে নির্ভর করবে না। ফাইবার এখন আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি একটা প্রজেক্ট বেস একটা গিগ তৈরি করুন বা একটা প্রকল্প তৈরি করুন, যেখানে আপনার অনেক টিম কাজ করবে, 1 জন 2 জন 5 জন, অনেক টিম আপনার কাজ করবে। এতে ফাইবারের জন্য যতটুকু লাভস্বরূপ এবং আপনাদের জন্য ততটুকু লাভস্বরূপ। তো ফাইবার এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে অবশ্যই আপনাকে প্রজেক্ট বেস কাজ করতে হবে এবং প্রজেক্ট বেসের প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে। তার মানে আপনি যদি একা থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ খুব কম পেতে পারেন। প্লাস হচ্ছে আপনি কি প্রস্তুতি নিতে পারেন বা ফ্রিল্যান্সার বা সাপ্লায়ার হিসেবে। তার মানে আমি এখন আপনাকে বলবো যে মোস্ট যে ইম্পর্টেন্ট কাজগুলো যেটা আমরা এই আপডেট থেকে হচ্ছে জেনেছি বা এই আপডেট থেকে আমাদেরকে জানিয়েছে, সেটা হচ্ছে যে আপনার কি প্রস্তুতি থাকতে পারে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা অ্যাজ এ সাপ্লায়ার হিসেবে। তার মানে আপনি যদি ফাইবারে কাজ করেন বা করবেন তাহলে নিচের ধাপগুলো বিবেচনা করতে পারেন। আগামী বছরের আপডেট মানে চলমান পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। তার মানে আপনি যদি এই রেটিংগুলো বা এই মানে যে ডিসক্রিপশনগুলো আমি দিয়েছি এই সবগুলোতে যদি আপনি আমল করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইবারের 2026 সালে ভালো মতো কাজ করতে পারবেন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার প্রোফাইল আপডেট রাখুন, পরিষ্কার সেবা বিবরণ, ভালো কিভাবে কাজ করবেন তা লিখে রাখুন। 2 নম্বর হচ্ছে রিভিউ ও রেটিং ভালো রাখুন, ক্রেতার সন্তুষ্টি বেশি রাখলে সার্চ অ্যালগোরিদম মানে সুবিধা হয়। ঠিক আছে, নিচের দক্ষতা বাড়ান, বিশেষ করে এআই অটোমেশন, দলীয় কাজ পরিচালনা টুলস ইত্যাদিতে। দল, এজেন্সি মডেলে কাজ করার প্রস্তুতি নিন, মানে টিম অ্যাকাউন্ট সুবিধা কাজে লাগান। বড় অর্ডার বা প্রজেক্ট ভিত্তিক গিগ তৈরির দিকে মনোযোগ দিন, শুধু ছোট গিগ যেন না হয়। ঠিক আছে, শুধু ছোট গিগ যেন না হয়। নিয়মিত ক্লায়েন্টকে ধরে রাখার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন, লয়াল ক্লায়েন্ট বাড়াতে রিফারেল, ডিসকাউন্ট, বিশেষ অফার ইত্যাদি পরিকল্পনায় রাখুন। যে আপনি এমন একটা পোস্ট করতে পারেন বা আপনি তাদেরকে বলতে পারেন যে আপনি যদি এখন আমাকে কাজ দেন তাহলে আমি 50% ছাড় দিচ্ছি, 20% ছাড় দিচ্ছি। সো এইভাবে করে আপনাকে কি করতে হবে? নিয়মিত ক্লায়েন্টকে একটা রেগুলার রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। যে কাজটা আপনাকে মাসে একবার দিত ওই কাজটাই আপনি মাসে 30 দিনই নেন। ঠিক আছে, এইভাবে করে তাদেরকে আটকে রাখার প্রস্তুতি আপনি নিতে পারেন। বিশ্লেষণ করুন আপনার গিগ কয়টা এআই টুলস সমর্থিত হতে পারে, যাতে আপনি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা দিতে পারেন। আন্তর্জাতিক বাজারে খোলস রাখুন বা হচ্ছে আপনার খবর রাখুন যে বাংলাদেশের বাজার ছাড়াও বিদেশি ক্লায়েন্টের দিকে তাকান। নিজের খরচ সময়সীমা চিন্তা করুন, বড় সাপোর্ট দিচ্ছেন বলেই পেমেন্ট সঠিক রাখুন এবং সময়সীমা ঠিক করুন। নিরাপত্তা বিষয়ক দিক খেয়াল রাখুন, পরিচয় যাচাই, কাজ শেষ হওয়ার পর রিভিউ ফিডব্যাক সঠিক রাখুন। তার মানে আপনি যখন একজন বায়ার থেকে কাজ করবেন, বায়ার যখন আপনাকে নতুন কাজ দিবে তখনই আপনাকে মাথায় প্ল্যান করে নিয়ে আসতে হবে যে এই বায়ারটাকে কিভাবে আপনি লং টার্ম নিয়ে যেতে পারবেন, কিভাবে এই বায়ারটাকে আপনি ইনস্ট্যান্ট মানে তাকে পটাতে পারবেন যে, এবং তাকে দিয়ে আপনি প্রত্যেক মাসে বা ডেইলি বাই আপনি কী করতে পারেন? কাজ নিতে পারবেন। এখন তাকে আটকানোর সর্বোচ্চ সীমা আপনাকে অতিক্রম করতে হবে, যে তাকে আপনাকে আটকানো লাগবেই। যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে আপনার টিম বা আপনার এজেন্সি বা আপনি নিজে বাঁচতে পারবেন। তার মানে একজনের উপরে আপনি ভিত্তি করে এটার উপরে নির্ভর করে থাকতে পারবেন না, যেটা ফাইবার আপনাকে চান্স দিচ্ছে যে আপনি একা আছেন, এখন টিম বাড়ান। টিম বাড়াইলে আপনার কাজ বাড়বে, কাজ বাড়ালে আপনার প্রজেক্ট বাড়বে এবং প্রজেক্ট বাড়লে আপনার ডলার বাড়বে। সো আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তার মানে আপনি একা না, এখন আপনি টিম আকারে আগাতে পারেন।
টিম আকারে আগালে কিন্তু আপনার জন্য বেটার, কারণ আপনার কাজের মানে ইটা কিন্তু কমে যাবে, প্রেশারটা কিন্তু কমে যাবে, ঠিক আছে, সময়টাও অনেক বেঁচে যাবে। সো আপনি এই 3 নাম্বারের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবেন, এবং এই অবশ্যই নোটের যে জিনিসগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে এগুলোর উপর আপনি প্র্যাকটিস এবং আমল করতে পারেন। 4 নাম্বার, সর্বশেষ এবং হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে জিনিসগুলো আপনার প্রয়োজন, এখানে আমি ক্লিয়ার করেছি সীমাবদ্ধতা এবং সতর্কতা, যেটা অবশ্যই আপনাকে মানতে হবে 2026 সালে যদি আপনি এন্টার করতে চান, ফাইবারে কাজ করতে চান বা ফাইবারে টিকে থাকতে চান। সব আপডেট নিশ্চিত নয়, ঠিক আছে, আমি যেগুলো আপডেট দিচ্ছি সবগুলো কিন্তু নিশ্চিত নয়, হয়তো বা এর থেকে বেশি হইতে পারে বা কম হতে পারে। ফাইবার ভবিষ্যতের সমস্ত ফিচার আগে থেকে ঘোষণা করে না, অনেক কিছু অনুমান ভিত্তিক, কিন্তু আমরা গত পর্ব থেকে দেখেছি বা গত অনেক পডকাস্ট থেকে দেখেছি তারা যে আপডেটগুলো দিচ্ছে পডকাস্টের মধ্যে, সেই আপডেটের থেকে বেটার বা সেই আপডেটের থেকে বেশি কিছু দিচ্ছে, কম কিছু না, ঠিক আছে। তার মানে প্রতিযোগিতা বাড়ছে, তাই শুধু আপডেট পড়লেই হবে না, কাজের গুণমান ভালো রাখতে হবে। তার মানে আমি যে আপডেটগুলো দিয়েছি এইগুলোর উপরে আমল করবেন বিশেষটা এমন না, আপনাকে কাজের গুণ বা কাজের কোয়ালিটি আপনাকে বজায় রাখতে হবে, এবং কাজের কোয়ালিটি কিভাবে আপনি ভালো করতে পারবেন, কিভাবে আপনার ক্লায়েন্টকে আরও বেশি হ্যাপি রাখতে পারবেন বা আরও বেশি টেকসই রাখতে পারবেন, সেটার উপরে আপনাকে গুণমান ভালো রাখতে হবে। এআই ভিত্তিক সেবা বাড়লে কিছু ক্ষেত্রে মূল চাপ পড়তে পারে, তাই নিজস্ব বিশেষত্ব খেয়াল রাখুন। তার মানে আমি যেটা বলেছি যে বর্তমানে এআই যে লেভেলে যাচ্ছে অবশ্যই আপনাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটতেছে, ঠিক আছে। সো এআই ভিত্তিক সেবাকে কিভাবে আপনি ওই ক্লায়েন্টকে সার্ভ করবেন সেটা আপনার আগে থেকেই হচ্ছে বিশ্লেষণ করে রাখতে হবে। স্থানীয় বাজারে আদর্শভাবে কাজ করতে ভাষা সংযোগ এবং হচ্ছে ক্লায়েন্ট গ্রুপ বুঝে কাজ করা জরুরি। তার মানে আপনি যদি কোনো বায়ারের সাথে রেগুলার কাজ করতে চান তাহলে অবশ্যই স্থানীয় নিয়ম অনুযায়ী তাদের ভাষা, তাদের সংযোগ বা তাদের গ্রুপ কিভাবে কাজ করে বা কিভাবে আপনার তাকে আটকে রাখতে হবে সেটা বুঝে আপনাকে তার সাথে কাজ করতে হবে। তাহলে এই ছিল আমাদের ফাইবারের যে পডকাস্ট, সেটা হচ্ছে পডকাস্টের আমাদের একটা 2026 সালের আপডেট। সো অবশ্যই যদি আপনি এই আপডেটগুলো খেয়াল করেন এবং এই আপডেটগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনি ফাইবার মার্কেট প্লেসে 2026 সালের বড় একটা ধাক্কাকে সামলাতে পারবেন। এবং যদি আপনি এই ধাক্কাগুলো সামলাতে না পারেন তাহলে 2026-এ কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়া থেকে শুরু করে আপনার কাস্টমার বা হচ্ছে ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আমাদের আপডেট। যদি আপনাদের কোনো আপডেট প্রয়োজন হয় আপকামিং বা কোনো টপিকের উপরে, সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং এরকম আরও অসংখ্য ভিডিও পেতে এবং খুব কাজের ভিডিও যেগুলো হচ্ছে আপনার দৈনন্দিন মার্কেট প্লেসে বা ফাইবারের কাজের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমার চ্যানেলে আছে, চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এবং প্রত্যেকটা ভিডিওতে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আজকের ভিডিও আমরা এইখানেই রাখবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।